হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা। তো এখানে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য ব্লগটা অন করলাম। তো কথাটা হচ্ছে গিয়ে, কালকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছিলাম, ঠিক আছে? আমি, বুনু, এই যে আর ভাই, তিনজনে মিলে ঘুরতে বেরোচ্ছি। তো কয়টায় 3:30 মতো বাজছিল, তখন বেরোচ্ছিলাম। তারপরে ঘোরা টোরা সব কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছিলাম আর কি। তো বাড়ি যাচ্ছিলাম, তো ভাই গাড়ি চালাচ্ছিল আর বুনু মাঝখানে বসছিল আর আমি বসছিলাম পেছনে পেছনে বসছিলাম আমি, মানে তিনজনই ছিলাম গাড়িতে বাড়ি যাওয়ার সময় আর কি। হ্যালো সবাইকে, কিছু কথা বলতে আসলাম এইভাবে। আমাকে দেখে জানি না তোমাদের কেমন মনে হচ্ছে, যাই হোক, আমি কিছু বলবো আর কি, তাই ক্যামেরাটা অন করলাম। এই ভিডিওটা বানানোর আর কি আমার কোনো তেমন উদ্দেশ্য ছিল না, তাও আর কি আমি না বলে পারলাম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে, কিছু কিছু দাদা ভাই তাদেরকে বলছি আমি, তোমরা গাড়ি চালাও, বাইক একটু আস্তে চালাইলেই পারবো বলো। তোমরা হয়তো ভাবো যে আমরা জোরে চালাইলে কি একদম আহামরি ব্যাপার, কিন্তু এটার কি বুঝতে পারো না যে হচ্ছে গিয়ে কারো কিছু বাইক দিয়ে হয়ে গেলে তাহলে তার কতটা কষ্ট হয়। তো আমি দাদাদের আর ভাইদের বলতেছি, তোমরা একটু আমার কথাটা শুনো আর কি। কালকে আমি আমার বোন আর আমার ভাইকে নিয়ে একটু বের হয়েছিলাম, রাখি ছিল, পরে রাখিটাকে পরানো শেষ হয়ে গেল, তারপরে বের হইলাম আর কি আমরা তিনজনই। ও বলতেছিল চলো একটু এদিক থেকে কোথাও থেকে বেড়ায় আসি, পরে আমরা বের হইলাম তিনজনই। ভাই হচ্ছে গিয়ে স্কুটিতে করে, আমরা আর কি তিনজন বসছি, ভাই চালাচ্ছে আর বুনু বসছিল মাঝখানে আর আমি হচ্ছে পিছনে। তো ভালোই, আমাদের আশেপাশেই ঘুরতে গেছি, কোথাও দূরে যাইনি আর কি। তো এখানে ঘুরে আসার সময়, ঠিক আছে, 5:30 মতো হচ্ছিল টাইম, তখন বাজতেছিল আর কি। তো ওইখান থেকে বের হয়েছি, যেখানে গেছিলাম ওইখান থেকে বের হয়েছি, বের হয়ে এ রাস্তা দিয়ে আসতেছি। তো আমার ভাই একদম সোজা রাস্তা আর কি, একদম কি সাইড দিয়ে সোজা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। পরে ফাঁকা ছিল রাস্তা, একদম ফাঁকা। পরে হচ্ছে গিয়ে সামনের থেকে একটা ছেলে, ঠিক আছে, ছেলেটা হচ্ছে গিয়ে এত স্পিডে, হাওয়ার গতি যেটাকে বলে, হাওয়ার গতিতে এত স্পিডে রং সাইডে ঢুকে, মনে হচ্ছে কি যাইনে বুঝছে আর কি, ঠিক আছে, যাইনে বুঝছে এইভাবে লাগাইছে, আমার পাটায় এত জোরে বাইকটা মাইরে গেল। ছেলেটা যে কী কালার ড্রেস পরছে তাও আমি দেখতে পারি নাই, কেউই না, আমরা তিনজনের মধ্যে কেউ একজনও দেখতে পারি নাই, এইভাবে লাগাই দিয়ে গেল গা। পরে আমি তো ওইখানে, আমার মনে হচ্ছে আমার পাটা সঙ্গে চলে গেছে ওর, এমনভাবে আর কি লাগছে। আর জুতা ওর বাইকেই চলে গেল আর কি, ওর বাইকে ঘ্যাসটায় এইভাবে গেল আমার জুতাটা। তারপরে তো হইলো, পরে কোনো রকম করে আমি গাড়িটার থেকে নামার সঙ্গে সঙ্গে একদম রাস্তার মাঝখানে বসে পড়ছি আমি। পরে আশেপাশের থেকে অনেক লোকজন আসলো, আইসে একটা আন্টি জল নিয়ে আসলো, আইসে আমার পায়ে দিল। পায়ে দেওয়ার পর কিছুতেই কিচ্ছু হচ্ছিল না, কোনো রকম করে আর কি আমাকে 2-4 জন ধরে
অনেকক্ষণ পর টোটোতে বসালো, তারপরে আমাদের এখানে যশোডাঙ্গা হাসপাতালে নিয়ে গেল আমাকে। এখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে, ওইখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইখানে দুই দিকে দুইটা ইঞ্জেকশন দিল। দেওয়ার পর আইস টাইস দিয়ে এখানে শেক দিল আর কি। পরে আর কি আইস টাইস দিয়ে শেক দিল। তারপরে আর কি আমি ভিডিওটা বানাইতে পারি নাই, কারণ হচ্ছে কি আমার পায়ে প্রচণ্ড ব্যথা করতেছিল আর আমি কান্না করতেছিলাম, তাই কান্না করে করে ভিডিও বানানো আমার পোষায় না। কান্না করে করে যে ভিডিও বানাবো, তাই তারপর হচ্ছে গিয়ে এখানে বরফ দিয়ে সেক দিল ডাক্তার, মানে বললো বরফ দিয়ে সেক দিতে, নার্সরা নিয়ে আইনে দিল আর কি। তারপরে করার পর বসার পর আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আমার পায়ে। তো বলতেছে ফটো যতক্ষণ এক্সরে না করানো হয় ততক্ষণ তো আর বলা যাবে না কি হয়েছে। আর আমরা এরকম জায়গায় বাস করি যে হচ্ছে গিয়ে একটা এক্সরে মেশিনও নাই আমাদের। শামুকতলা বলো, যশোডাঙ্গা বলো, এখানে আগে বলে ছিল, এখন নাই। দাঁড়া তাই আমাকে বললো যে আজকে বাড়ি চলে যাও, কালকে সকাল সকাল আলিপুরে চলে যাও, ওখানে গিয়ে তারপরে এক্সরে করায় ডক্টর দেখাতে আর কি। তো আমি ওইখান থেকে যে নাইমে গাড়িতে উঠে বাড়িতে আসবো তার আমার কোনো ইসে ছিল না। আমার ভাই আমাকে কোলে করে যে নিয়ে গেছিলো, ওই সেম কোলে করে আবার আইনে গাড়িতে বসায় তারপরে বাড়িতে আসলাম। আর একটা কথা, বাড়িতে আমি কাউকে বলি নাই তখন। বাড়িতে আসার পর আমার ভাই আমার মাকে বলতেছে কি যে আমাকে কোলে করে ঘরে নিয়ে আসতে। মা বলতেছে কোলে করে কিসের জন্য কোলে করে? পরে মা বললো কি দাঁড়া চুপ। তারপরে মা বললো কেন কোলে করে? তারপরে আমি ভাই মাকে বলতেছে না ও হালকা একটু পায়ে ব্যথা পাইছে তো তাই হাঁটতে পারবে না, তাই এইভাবে বললো। আর আমার মা তখনই শেষ। আমার মায়ের অবস্থা কি মানে বললে এখন আমার কেমন যেন লাগছে। ওরা কাইন্দে লোটায় পড়ছে একদম, কি অবস্থা। কিভাবে আমাকে ঘরে এনে বিছানায় রাখলো, রাইখে আমার পাটা দেখে মায়ের মনে হচ্ছে মা বেহোশ হয়ে যাবে এরকম আর কি ভাবনা। মাথা ঘুরাইতেছে পুরা, বলে একদম মায়ের চোখ মুখ। এর জন্যই আমি আগে বলি নাই। আগে যদি বলতাম তাহলে তো মায়ের অবস্থা পুরাই শেষ। মা এমনিতে সুগারের পেশেন্ট। তো যাই হোক, তারপরে কোনো রকম করে বিছানায় বসছি, মা হচ্ছে গিয়ে মাকে বুঝাচ্ছি কিচ্ছু হয় নাই, এ ব্যথাও করতেছে না। বললো ডাক্তার মানে এমনি কিছু সামান্য ব্যথা লাগছে, এভাবে বোঝাচ্ছি আর কি। তাও মা কিচ্ছু ইসে করলো না। তারপরের দিন সকালবেলা উঠে আমাকে আলিপুরে নিয়ে গেল। আর আলিপুরে গিয়ে কি হইলো আমি তোমাদেরকে পরে বলবো। আর এই ভিডিওতে আর বেশি কিছু বললাম না। যাই হোক, টাটা বাই।